আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। অনুশীলনী 1.2 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের দুইটা এমসিকিউর ক্লাস শেষ করেছি এবং আজকে এমসিকিউ শেষ ক্লাস। আজকে 6টি এমসিকিউর মাধ্যমে টোটাল যে 18টি এমসিকিউ আমরা এই অধ্যায় থেকে শেষ করবো ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্কটিতে বলছে যে একটা সংখ্যা দিয়েছে, দেখো 5 অঙ্ক বিশিষ্ট 5 7 4 খালি ঘর 2। বলছে সংখ্যাটির এই খালি ঘরে কোন অঙ্ক বসালে তা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আমরা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়ার যে সূত্র সেটা জানি। সেটা হচ্ছে কোন একটি সংখ্যার যে অঙ্কগুলা দ্বারা গঠিত হয়, কোন একটি সংখ্যা ওই অঙ্কগুলার যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে দেখো এখানে আমাদের যেই সংখ্যাটি দিয়েছে, সংখ্যাটি অঙ্কগুলা যদি আমরা যোগ করি 5 7 4, খালি ঘরের সংখ্যাটি আমরা জানি না কি হবে, আর 2 যেগুলো আমাদের দেওয়া আছে এগুলো যোগ করলে কত হয়? 7 5 12 হচ্ছে 16 আর 2 18। অলরেডি কিন্তু 18 হয়ে গেছে, তার মানে অলরেডি সে 3 দ্বারা বিভাজ্য হয়েছে। এখন এখানে কত দিলে দেখো তো 3 দ্বারা বিভাজ্য হবে? এখানে শূন্য বসালেও 3 দ্বারা বিভাজ্য হবে, কারণ তখন অঙ্কগুলোর যোগফল 18ই হবে। ওকে, আমরা অপশনগুলো একটু দেখি। অপশনে আমাদের আছে 7। দেখো 18 সাথে 7 যোগ করলে কত হয়? 25। 25 কে তুমি 3 দ্বারা ভাগ করতে পারবে না, তাহলে এটা 7 হবে না। অপশন আছে 8। 18 সাথে তুমি 8 যোগ করো, 18 আর 26, 26 কে 3 দ্বারা ভাগ করা যায় না, এটাও হবে না। অপশনে আছে 6। 18 আর 6 24, 3 8 24, তার মানে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা বুঝে ফেললাম যে আমাদের অপশন হবে গ। তার মানে এই খালি ঘরে যদি আমরা 6 বসাই তাহলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। ওকে, তারপরে আমাদের যে উদ্দীপকটা দিয়েছে সেটা বলছে খালি ঘরে বিদ্যমান অঙ্ক সহ 5 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। এখানেও 5 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দিয়েছে যার শেষ অঙ্কটি খালি ঘরে রাখছে। এখন আমাদের এখান থেকে দুইটি কোশ্চেন অ্যান্সার করতে হবে। প্রথম কোশ্চেনে কি বলছে যে খালি চিহ্নিত স্থানে, তার মানে এই ঘরে শূন্য হলে নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমি যদি এখানে শূন্য বসাই দিই তাহলে নিচে যে 4টি সংখ্যা দিয়েছে কোনটি দ্বারা বিভাজ্য হবে। আমরা জানি যে কোনো সংখ্যা শেষে যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটি হয় 2 দ্বারা বিভাজ্য হবে অথবা 5 দ্বারা বিভাজ্য হবে। দেখো অপশনগুলোতে আমার 5 আছে, অপশন গ তে কিন্তু আমার বলছে 5, তাহলে কিন্তু আমরা বুঝে ফেললাম যে এই সংখ্যাটি অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অ্যান্সার হবে গ। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমাদের পরের অঙ্কটিতে বলছে কি যে এই যে খালি চিহ্নিত স্থানে এখানে যদি 1 হয় যে নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তার মানে এখানে যদি আমি 1 বসাই তাহলে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এখন আমি কিভাবে বুঝবো? আমার এই সংখ্যার অঙ্কগুলা যোগ করতে হবে, যোগ করে দেখতে হবে কত দ্বারা বিভাজ্য হয়। আমরা একটু যোগ করি অঙ্কগুলা। কি আছে? 8 যোগ 7 যোগ 5 যোগ 6 যোগ 1। তাহলে 8 7 15, 15 আর 5 20, 20 আর 4 26, 26 আর 1 27। দেখো তো 27 কে কত দ্বারা ভাগ করা যায়? 27 কে 3 দ্বারা ভাগ করা যায়, 27 কে 9 দ্বারাও ভাগ করা যায়। তার মানে এই সংখ্যাটি 3 দ্বারাও ভাগ করা যাবে, 9 দ্বারাও ভাগ করা যাবে। আমার দেখতে হবে অপশনে কোনটি আছে। দেখো অপশনে আছে 11 7 5 এবং 3। তাহলে আমরা বুঝে ফেললাম যে এটি 3 দ্বারা বিভাজ্য। তার মানে অপশন হবে ঘ অ্যান্সারটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমরা 4 নম্বর অঙ্কটি দেখি। আমাদের 4 নম্বর অঙ্কে বলছে এখানেও 5 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দিয়েছে যার একটি অঙ্ক খালি ঘরে রাখছে। ওকে, বলছে 7 8 7 4 খালি ঘর 6 এর এই খালি চিহ্নিত স্থানে, তার মানে এই চিহ্নিত স্থানে যে অঙ্কই বসানো হোক 2 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এখানে আমি যে অঙ্কটাই বসাই 1 থেকে 9 পর্যন্ত, মানে 0 থেকে 9 পর্যন্ত যে 10টি অঙ্ক, এই 10টি অঙ্কর যে অঙ্কটি এখানে বসাই না কেন সেটি 2 দ্বারা বিভাজ্য হবে। এটা কি সত্যি না মিথ্যা? দেখো এই সংখ্যাটির শেষ অঙ্কটি কি? 6। তার মানে সংখ্যাটি একটি জোড় সংখ্যা। আমরা জানি পৃথিবীর সকল জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয়। তাহলে যেহেতু এর শেষে আছে 6, একটি জোড় সংখ্যা, তাহলে এই পুরো সংখ্যাটি হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এই খালি ঘরে তুমি 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কই বসা না কেন এটা তো জোড় সংখ্যাই হচ্ছে, তাহলে এটি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 1 নম্বর অপশনটা আমরা দেখছি ঠিক আছে। ওকে, 2 নম্বর অপশনে আমাদের বলছে কি যদি এখানে শূন্য বসাই এই খালি ঘরে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, শূন্য বসালে আমরা দেখি অঙ্কগুলোর যোগফল কত হয়। 8 7 4 0 6 যোগ করি
8 7 15, 15 আর 4 19, 19 আর 6 25 হচ্ছে। তবে দেখো 25 কে কি 3 দ্বারা ভাগ করা যায়? যায় না। তাহলে 2 নম্বর অপশনটি হচ্ছে না, 3 দ্বারা বিভাজ্য নয়। ওকে, তারপরে আমাদের 3 নম্বর অপশনে বলতেছে যদি 5 বসালে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। ওকে, এখন যদি আমরা 5 বসাই তাহলে দেখো এখানে কি হচ্ছে, সংখ্যাটি 56 হচ্ছে, তাই না? আমরা যদি 5 বসাই তাহলে সংখ্যাটি কি হচ্ছে দেখো, 87,456। আমাদের বলছে কি যে 5 বসালে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তোমাদের এখানে অপশন গুলাতে ওকে, সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। দেখো আমরা জানি 5 দ্বারা বিভাজ্যতার সূত্র কি, যে কোনো একটি সংখ্যার শেষ যে অঙ্ক সেই অঙ্কটি হয় 5 হতে হবে অথবা 0 হতে হবে, তাহলে সে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। দেখো এই যে সংখ্যা, এই সংখ্যার শেষে আছে 6, যেহেতু শেষে 6 আছে তার মানে এই সংখ্যাটি কোনোভাবেই 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে অপশন যে 3 এটাও হচ্ছে না। তাহলে আমরা পেয়েছি শুধুমাত্র 1 নম্বরটি অ্যান্সার হবে। তাহলে ক তে আছে শুধু 1, তাই না? খ তে আছে 1 ও 3, তাহলে হচ্ছে না। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্সার শুধুমাত্র ক হবে, তার মানে 1 নম্বরটি শুধুমাত্র অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আমরা 5 নম্বর অঙ্কটি দেখি। 5 নম্বর অঙ্কে আমাদের বলছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। এখানে 3টা তথ্য দিয়েছে, এই তথ্যগুলো আমরা একটু দেখি। আমাদের 1 নম্বর তথ্য দিয়েছে 7,726 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি দিয়েছে কি 7,726, 4 দ্বারা বিভাজ্য কিনা। দেখো 4 দ্বারা বিভাজ্যতার সূত্র আমরা জানি, কোন একটি সংখ্যার শেষ দুইটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়। আমি আবার বলি, কোন একটি সংখ্যার শেষ দুইটি অঙ্ক দ্বারা গঠিত, তার মানে একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যা পাওয়া যাবে সেটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে দেখো এই সংখ্যাটি শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত হচ্ছে 26। 26 কে তুমি 4 দ্বারা ভাগ করতে পারবে না, 4 6 24, 4 7 28। তার মানে এই সংখ্যার শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাকে যেহেতু 4 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে অপশন 1 কাটা, হচ্ছে না। ওকে, অপশন 2 এ আমাদের বলছে কি 37 মৌলিক সংখ্যা। দেখো মৌলিক সংখ্যার সংজ্ঞা আমরা জানি যে সংখ্যাটি 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। তো 37 নিঃসন্দেহে একটি মৌলিক সংখ্যা, কারণ 37 কে 1 এবং 37 ছাড়া তুমি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না। তাহলে 37 মৌলিক সংখ্যা যেহেতু, তাহলে এটা অপশন ঠিক আছে। ওকে, অপশন 3 এ দেখো কি বলছে, বলছে 16 ও 35 সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যার আমরা বৈশিষ্ট্য জানি, সেটা হচ্ছে দুইটি সংখ্যা যদি 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে সংখ্যা দুটিকে বলে সহমৌলিক সংখ্যা। 16 এবং 35 দেখো তো এদেরকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। এ জোড় সংখ্যা, তাহলে একে 2 দ্বারা ভাগ করা যাবে। এ বিজোড় সংখ্যা, একে 2 দ্বারা ভাগ করা যাবে না। 16 কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, 8 দ্বারা ভাগ করতে পারি, কিন্তু 35 কে 4 দ্বারাও ভাগ করা যায় না, 8 দ্বারাও ভাগ করা যায় না। তাহলে আমরা বুঝলাম যে এই দুটি সংখ্যাকে শুধুমাত্র 1 দ্বারাই ভাগ করা যায়, আর কোনো সাধারণ গুণনীয়ক এদের নাই। তাহলে অবশ্যই সংখ্যাদ্বয় সমমৌলিক সংখ্যা হবে। তাহলে এটাও ঠিক আছে। তাহলে আমরা অপশন পেলাম 2 এবং 3 সঠিক অ্যান্সার। দেখো তো আমাদের গয়ে আছে 2 এবং 3, তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। ওকে, আমরা 6 নম্বর অঙ্কটি দেখি। আমাদের বলছে কোন সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে। আমরা বিভাজ্যতা সূত্র শিখেছি এবং আমরা সেখান থেকে দেখেছি যে কোনো একটি সংখ্যা যদি 2 ও 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো অপশন আমাদের 6 কোথায় আছে, আমাদের 6 আছে খ তে। তাহলে অ্যান্সার হবে খ। আশা করি তোমরা আজকে যে আমরা 6টা কোশ্চেন আলোচনা করলাম এমসিকিউ টাইপ, তোমরা 6টাই বুঝতে পেরেছো। আর এই আজকে ক্লাসের মাধ্যমে আমরা অনুশীলনী 1.2 এমসিকিউ টাইপ কোশ্চেনের শেষ করে ফেললাম। এরপরে আমরা নেক্সট ক্লাস থেকে এই অধ্যায়ের সৃজনশীল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো অগ্রিম ক্লাস দেখার জন্য সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ।